আপনাদেরকে একটা কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে এইচএসসিতে বুঝতে দেরি কইরো না। বুঝতে দেরি করা মানে হচ্ছে ভাইয়া আমি কিছুদিন পরে পড়া শুরু করি না, এভাবে না করে আস্তে আস্তে পড়াটা শুরু করো। এইচএসসিতে আবারও রিপিট করতেছি, এইচএসসিতে সময় মাত্র 18 মাস, এসএসসিতে ছিল 26 মাস। এইচএসসির পড়াশোনা এসএসসির তুলনায় 5 গুণ বেশি। এসএসসিতে তোমরা শর্ট সিলেবাসে পড়াশোনা করে এসেছো, এইচএসসিতে ফুল সিলেবাসে পড়তে হবে। সময় অনেক কম, সিলেবাস অনেক বড়। সব কিছু মাথায় রাখো, রেখে পড়াশোনা শুরু করো, একটু একটু করে হলেও শুরু করো। সো তোমরা হ্যালো এসএসসি 26 অর্থাৎ এইচএসসি 28 ব্যাচ। আসলে তোমাদের ভবিষ্যতের পড়ার কিছু গুরুত্বপূর্ণ রসায়ন বই নিয়ে হাঁটতেছিলাম বা দেখতেছিলাম কতটা মোটা আসলে। এগুলো তোমাদের এইচএসসিতেই পড়তে হবে, এইচএসসিতে তোমরা পরিচিত হবে এই বইগুলো নিয়ে। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা। প্রথমটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির কেমিস্ট্রির পার্থক্য কতটুকু। 2 নম্বর প্রশ্ন, ভাইয়া এইচএসসির এখন যেহেতু বন্ধ চলতেছে আমাদের, আমি কি এইচএসসির পড়া শুরু করব নাকি এসএসসিতে যে আমি শর্ট সিলেবাসে পড়ে এসেছিলাম সেইটা শেষ করব। এর পরবর্তীতে এইচএসসি 27 ব্যাচ, তারা তো ফুল সিলেবাস পড়েছে, তারা আসলে তাদের পড়াশোনার ক্ষেত্রে কতটুকু আসলে সহযোগিতা পাচ্ছে অথবা কতটুকু আসলে এগিয়ে গিয়েছে এসএসসি ফুল সিলেবাস পড়ার কারণে, আর তোমরা শর্ট সিলেবাস পড়ে এসে কতটুকু আসলে পেইন খাবা। বই ভার্সেস সিলেবাস, এসএসসির সিলেবাস কতটুকু ছিল, কত বড় ছিল, এবং এইচএসসির সিলেবাস কত বড়, বইগুলো কীরকম। তার পরবর্তীতে কথা বলবো সময় নিয়ে। তোমার এসএসসিতে সময় কীরকম ছিল তোমাদের সিলেবাসের তুলনায়, এইচএসসিতে সময় কীরকম পেতে পারো এইচএসসির সিলেবাসের তুলনায়, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর পার্থক্য অর্থাৎ বেসিক পার্থক্য কোন জায়গাগুলোতে রয়েছে বইয়ের, সেটা নিয়ে কথা বলবো। তার পরবর্তীতে দেখো এইচএসসিতে তোমাদের টোটাল 2টা পত্রে অর্থাৎ তোমাদের মোটামোটা এরকম 2টা বই পড়তে হবে। এই 2টা বইয়ের মধ্যে কতগুলো চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে মোটামুটি কথাবার্তা বলবো। এর পরবর্তীতে এইচএসসি রসায়নের সব থেকে বড় সমস্যা নিয়ে এবং এটার করণীয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই করণীয় থেকে আসলে আমরা কি কি করতে পারি সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিশাল বড় ফাঁদটা তোমাদের আছে সেটা হচ্ছে শর্ট সিলেবাস। ভাইয়া আমরা তো শর্ট সিলেবাস পড়ে এসেছি, আমরা শর্ট সিলেবাস পড়ার পরবর্তীতে এইচএসসিতে গিয়ে কত বড় ধরা খেতে পারি। কারণ শর্ট সিলেবাসে অনেকগুলো অধ্যায় ছিল না, কিন্তু আমার এইচএসসি যে সিলেবাসটা রয়েছে সেখানে তো সব কিছু থাকবে। সো এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে ভাই আমি কি এসএসসি সিলেবাস যেই 6টা, কেমিস্ট্রিতে টোটাল 12টা অধ্যায়ের মধ্যে 6টা চ্যাপ্টার ছিল, 6টা চ্যাপ্টার ছিল না, আমি কি ভাইয়া বাকি শর্ট সিলেবাসে যে 6টা চ্যাপ্টার ছিল না সেটা শেষ করব নাকি এইচএসসির পড়া শুরু করে দিব? ভাইয়া দেখো আমি তোমাকে বলি, তোমার আর শর্ট সিলেবাস পড়ার দরকার নেই, এসএসসি শর্ট সিলেবাস পড়ার দরকার নাই। তুমি কি করবা তাহলে, এইচএসসির বইটা এখন থেকে শুরু করে ফেলো। দেখো এইচএসসির বইয়ের কথা বললে এইচএসসিতে এরকম মোটা বই পাবা। রসায়ন ধরো এটা প্রথম দ্বিতীয় পত্র, এটা হচ্ছে প্রথম পত্র, এটা হচ্ছে গুহ স্যারের বই। আবার হাজারিনাক স্যারের বইয়ের কথাবার্তা বলতে গেলে প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা বই। আমরা রসায়নের ক্ষেত্রে এতদিন একটা বই পড়তাম, ছোট একটা বই, এখন 2টা বই। আমি বলবো তুমি রসায়ন প্রথম পত্রটা পড়া শুরু করে দাও, একটু একটু করে হলেও পড়া শুরু করে দাও, নিজেকে এগিয়ে রাখো। এসএসসির শর্ট সিলেবাসের ওই পড়াগুলো আসলেই এইচএসসিতে লাগে, বাট এতটাও লাগবে না যে তুমি এইচএসসিতে অন্ধ হয়ে বসে থাকবা, অথবা এইচএসসিতে কোনো একটা চ্যাপ্টার পড়াকালীন সময় তোমাকে কোনো টিচার বলবে না তুমি এসএসসির ওই চ্যাপ্টারটা পড়ে আসো, যদি তুমি শর্ট সিলেবাসটা মোটামুটি ভালো করে ধারণা রাখো। হ্যাঁ, সো এইচএসসিতে একটু প্যারা খাবা, বাট ওই প্যারাটা আসলে উতরায় যাওয়া সম্ভব আসলে। তাই বলবো এই বন্ধের মাঝখানে শুধুমাত্র বন্ধ খাইতেও কিন্তু ভাল লাগে না, মানে কোনো কিছু বেশি আসলে ভাল লাগে না। একটু একটু করে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে আস্তে আস্তে করে পড়াটা শুরু করে দাও। আমি বলবো তুমি এইচএসসির পড়াটা আস্তে আস্তে শুরু করো। আর হ্যাঁ, তোমার যদি সুযোগ থাকে যে না ভাইয়া আমি এসএসসির ওই বাকি 6টা চ্যাপ্টার ক্লিয়ার করব, দরকার হয় না, বাট বেসিক জিনিসগুলো জানলেই হয়, সেইগুলো ইনশাআল্লাহ আমরা ক্লাসের মধ্যে এইচএসসি যখন পড়াবো তখনই দেখাই দিব। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই। পরবর্তীতে দেখো ভাইয়া সিলেবাস শক, এটা কোন দিক থেকে? এটা হচ্ছে ভাইয়া এসএসসিতে দেখো এসএসসি 27 ব্যাচ, তারা কিন্তু ফুল সিলেবাসে 12টা অধ্যায় কমপ্লিট করেছিল, বাট তোমরা একদম ফুল সিলেবাস পাইতেছো, কিন্তু তোমাদের হচ্ছে 6টা অধ্যায় পড়ে আসলে ফুল সিলেবাস আসলে পড়তে হচ্ছে। এখন সমস্যাটা কোন জায়গায় জানো? সমস্যাটা হচ্ছে ভাইয়া ওরা যে 12টা চ্যাপ্টার পড়েছিল, পড়ার পরেও দেখো তাদের কাছে রসায়ন অনেক বেশি কঠিন লাগতেছে। আর অপর দিকে দেখো তোমরা 6টা, দেখো ভাইয়া এটা আমার কথা না, তুমি যে কোনো তোমার বড় ভাইয়া এইচএসসি 27 ব্যাচের যে কোনো বড় ভাইয়া অথবা বড় আপুকে জিজ্ঞেস করো যে আপনারা যে ফুল সিলেবাসে পড়ে এসেছেন তারপরে রসায়নটা কেমন লাগতেছে, তারপরেও তাদের কাছে রসায়নটা কঠিন লাগতেছে। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে সিলেবাসের পরিধিটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে তারা ফুল সিলেবাস পড়ার পরেও তাদের কঠিন লাগে।
তাহলে তোমরা তো অর্ধেক 50% সিলেবাস কমপ্লিট করার পর কঠিন লাগবে না? এটা হওয়াটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো? সো এটা থেকে কিভাবে উতরাতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট 27 ব্যাচ ফুল সিলেবাস পড়েছে, তারপরেও তারা বেনিফিটেড, এটা আমি বিশ্বাস করি ভাইয়া। তারা অনেক ক্ষেত্রেই তোমাদের থেকে এগিয়ে আছে, অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। বাট তোমরা চাইলে তোমরাও এটা রিকভার করতে পারো ইনশাআল্লাহ। সো তার পরবর্তীতে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বই ভার্সেস সিলেবাস। এসএসসির বইটা ঠিক এতটুকু চিকন ছিল, এইচএসসির বই ঠিক এত বড়। শুনো, এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে মেজর পার্থক্যটা কি জানো? এসএসসিতে কোনো, আমি আবারও বলি, এইচএসসিতে নির্দিষ্ট কোনো বই নাই। মানেটা কি? এইচএসসিতে যেটা করে সরকার থেকে একটা সিলেবাস দিয়ে দেয়, বিভিন্ন রাইটাররা এরকম বই লিখেন। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো এটাও রসায়ন প্রথম পত্র, এটাও রসায়ন প্রথম পত্র, এটা হাজারি এবং নাগ স্যারের লেখা, এটা গুহ স্যারের লেখা। ভাই আমি পড়বো কোনটা? ভাই দুইটার যে কোনোটাই পড়তে পারো। ভাই প্রশ্ন যদি এখান থেকে করে, প্রশ্ন যদি এই বই থেকে করে, সো তোমার আসলে এমনভাবেই বেসিকগুলো ক্লিয়ার রাখতে হবে যে কোনো বই থেকে করলে যাতে উত্তর করতে পারো। এসএসসির সময় একটা বই পড়েছি, ওইখান থেকে পরীক্ষার সময় পড়েছি, ওইটার সময় এমনি সময় রিভিশন দিয়েছি, একটা বইকে কেন্দ্র করে টেস্ট পেপার সলভ করেছি, গাইড বই সলভ করেছি, সব কিছু হয়েছে। বাট এইচএসসিতে এটা সম্ভব না। এইচএসসিতে বইয়ের সংখ্যা, এখানে দুইটা দেখতেছো, এরকম বাজারে অনেক বই আছে, গুহ স্যার, লিঙ্কন স্যার, আরও অনেক বই আছে। সো এই দুইটা শুধু না, রসায়ন প্রথম পত্রে অনেকগুলো বই। সো এইচএসসিতে প্রথম যে ধাক্কাটা খাবা সেটা হচ্ছে তোমাদের কোনো বোর্ড বই নাই। তোমাদের কি বই আছে? বিভিন্ন রাইটারের বই আছে, যারা আসলে এভাবে সিলেবাস দিয়ে দেয়। প্রথম দিকে দেখবে এই যে এরকম সিলেবাস দেয়া থাকবে, সিলেবাসের উপর ভিত্তি করে আসলে বিভিন্ন রাইটাররা আসলে তাদের বইগুলো সাজিয়ে থাকে। সো তোমার প্রথমেই বুঝতে হবে আমার এখন আর কোনো বোর্ড বই নাই। আমি কখনো টিচারকে বলতে পারবো না আমি যে এই বইটা থেকে পড়ি নাই, এখান থেকে প্রশ্ন কেন করলেন। যে কোনো জায়গা থেকে, সিলেবাসের অন্তর্ভুক্ত যে কোনো বই থেকে প্রশ্ন হতে পারে। এটা বড় একটা পার্থক্য। আগে রসায়ন, তুমি যদি একটা সহজ কথা বলো রসায়নের ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, এটা রসায়নের প্রথম পত্র, এটা তুমি প্রথম বর্ষে পড়বা। অনেক কলেজে আসলে প্রথম বর্ষে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে পড়ানো শুরু করে, কিন্তু অনেক জায়গায় প্রথম বর্ষে প্রথম পত্র, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র পড়ে। তুমি চিন্তা করো না, এই বইটার পুরুত্ব দেখেছ? রসায়ন প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের পুরুত্বটা দেখেছ? তোমাদের 9-10-এ পুরা 2 বছরে যেই পড়ানো হয়েছে সেটা এটা আসলে 8 মাসে পড়ানো হবে। এটা আসলে 8 মাসের সময়সীমা। শুধু রসায়ন এইটুক দেখতেছো, ফিজিক্স এর থেকে বড়, ম্যাথে তো, তারপর বায়োলজি তো আছেই। সো বুঝতেই পারতেছো বইয়ের পুরুত্ব কতটুকু বেড়েছে আসলে। তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, তার পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তার পরের যে জিনিসটা সেটা হচ্ছে সময় ভার্সেস সিলেবাস। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের আমি বারবার বলতেছি, এসএসসিতে 2 বছরেরও বেশি সময় পেয়েছ এই ছোট্ট একটা বই কমপ্লিট করার জন্য, 2 বছরের অধিক সময় পেয়েছ। এইচএসসিতে তা পাবা? উত্তর হচ্ছে না। এই বইগুলো শেষ করার জন্য, এরকম মোটা 2টা বই শেষ করার জন্য তুমি 1.5 বছরের মতো সময় পাবা। বিশ্বাস করো ভাই, 18 মাস সময় পাওয়া যায়, অনেকে বলে 19 মাস। ভাইয়া তোমাকে বই শেষ করার পর তো রিভিশন দিতে হবে। এসএসসির বই নাই, ওই বইটা না 9-10-এর বই না 9-ই শেষ করে দেওয়া যায়, অনেকে 9-ই শেষ করে দেয়। এইচএসসিতে এসে কোনো উপায় থাকে না। এই যে দেখো, এই যে বইয়ের পুরুত্ব তো তোমাদেরকে আমি দেখাই, এই বইগুলো 8 মাসে শেষ করতে হবে। বুঝতে পেরেছ? সব থেকে বড় সমস্যা ভাইয়া, এসএসসিতে ছোট বই অনেক বেশি সময় থাকতো, বাট এইচএসসিতে হয়টা কি, এইচএসসিতে সিলেবাস অনুসারে অনেক বড় বই, সময়টা অনেক কম। এইচএসসির সময় অনেক কম থাকে, এটা নিয়ে সিরিয়াস থাকতে হবে। সময়ের পার্থক্য অনেক বেশি এবং কম বলতে পারো। যেমন দেখো, আমি একটু পার্থক্যটা একদম পয়েন্ট আকারে দেখি। এসএসসিতে একটা নির্দিষ্ট বই ছিল, পরীক্ষার জন্য একটা বই যথেষ্ট, সিলেবাসেও বই 100% ম্যাচ করে। এটার ভিতর থেকে প্রশ্ন আসতে হবে। নবম দশম শ্রেণীর একটা বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসতে হয়, নয়তো তুমি কথা বলতে পারো যে আমাদের বই থেকে প্রশ্ন করা হয়নি, আমাদের সিলেবাস থেকে প্রশ্ন করা হয়নি। কিন্তু তুমি যদি এইচএসসিতে খেয়াল করো, নির্দিষ্ট কোনো বোর্ড বই নাই, বিভিন্ন লেখকের বই পড়তে হয়, সিলেবাস বিশাল, পড়ার পরিধি অনেক বেশি, নিজের মতো করে বাছাই করে পড়তে হয়। ভাইয়া তুমি যদি এই বইয়ের সব কিছু পড়তে চাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ হয়ে যাবে। সম্ভব না, সম্ভব না। কোন জায়গা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোথায় থামতে হবে, এটা তোমাকে জানতে হবে ভাইয়া। এইচএসসি রসায়ন বইয়ের পড়া অনেক বেশি, তুমি কখনোই শেষ করতে পারবে না। এইচএসসি রসায়নের পড়া কখনোই শেষ করতে পারবে না। তোমাকে জানতে হবে কোথায় তোমাকে থামতে হবে, নয়তো বা তুমি পড়েই যাবা, একটা অধ্যায় পড়া শেষ হওয়ার পর বইয়ের বোর্ড পরীক্ষা চলে আসবে। সো এই ব্যাপারে সিরিয়াস থাকতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তার পরবর্তীতে দেখো, আমি যদি এইচএসসির কথা বলি, এসএসসিতে তো তোমরা সবাই জানো 12টা অধ্যায় ছিল, তার মধ্যে 6টা তোমার শর্ট সিলেবাসে ছিল। এটা রসায়ন প্রথম পত্র। সেম একইভাবে আমি তোমাকে বলতে পারি, এটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, এটা গুহ স্যারের বই। এখন দেখো, রসায়ন প্রথম পত্রে তোমরা টোটাল 5টা চ্যাপ্টার পড়বা। অনেকে খুশি হয়ে যেতে পারো, ভাইয়া 5টা চ্যাপ্টার অনেক কম চ্যাপ্টার, এই তো মজা, 5টা চ্যাপ্টার। আমি তো এসএসসিতে 12টা চ্যাপ্টার পড়ে এসেছি, এইচএসসিতে 5টা আর কি। ভাইয়া 5টা চ্যাপ্টারে বইয়ের পুরুত্ব দেখো,
বইয়ের পুরুত্ব দেখো, শুরু করবা শেষ হবে না, বিশ্বাস করো। 5টা চ্যাপ্টার তোমাদের এসএসসির বইয়ে যদি এরকম পুরুত্ব হইতো তাহলে এসএসসি সিলেবাস অনুসারে 30টা অধ্যায় ঢুকানো যেত এটার ভিতরে। হ্যাঁ, এবং পেজগুলো অনেক পাতলা পাতলা। সো চিন্তা করো, 5টা চ্যাপ্টারের মধ্যে ল্যাবরেটরি, গুণগত, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, এই 5টা চ্যাপ্টার থেকে 25টা বহু নির্বাচনী প্রশ্ন হবে। এইচএসসিতে তোমাদের কোনো শর্ট সিলেবাস নাই, সেই ক্ষেত্রে তোমাদের এইচএসসিতে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে। মনে রাখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এখান থেকে এই চ্যাপ্টার সব থেকে গুরুত্ব, এগুলো আমরা ভিতরে কথা বলবো। সেম একইভাবে দ্বিতীয় পত্রে জৈব রসায়ন রয়েছে, যে জৈব রসায়নের যে পড়াশোনা সেটা তোমার ফুল 9-10-এর যে কেমিস্ট্রি বই পড়েছ তার থেকে বেশি। এটা এখন বিশ্বাস করতে হবে না, কিছুদিন পর যখন পড়া শুরু করবা তারপরে বুঝতে পারবা। তারপর পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। জৈব যৌগ, ওয়াও, এটা ফ্যান্টাস্টিক চ্যাপ্টার। সো 2টা পত্র মিলায় তোমাকে টোটাল 10টা চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু এতে খুশি হওয়ার কোনো কিছু নেই, অনেক কম চ্যাপ্টার। বাট বিশ্বাস করো, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ফিজিক্সের 4 থেকে 5টা চ্যাপ্টারেরও সমান হতে পারে, যেমন জৈব যৌগ। সো এগুলো চ্যাপ্টার অনেক বড়, একটা চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসা মানে বুঝো একটা চ্যাপ্টার কত বড় হলে একটা অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। সো এইচএসসির মোটামুটি সিলেবাস এরকম, প্রথম পত্রে 5টা, দ্বিতীয় পত্রে 5টা সিলেবাস, 5টা অধ্যায়। তার পরবর্তীতে এইচএসসি রসায়নের সব থেকে বড় সমস্যা, তুমি যখন একটা বই খুলে পড়া শুরু করবা, একটা অধ্যায় এত বড়, একটা অধ্যায় ধরো 200 থেকে 250 পেজের। সমস্যাটা কি হয় জানো? অধ্যায়টা যখন শুরু করে শেষ করতে তোমার 2 মাস লেগে যায়। বিশ্বাস করো, এটা কলেজে উঠো, শুরু করো, তারপর বুঝতে পারবা। 2 মাস কারো লাগে, কারো 1.5 মাস লাগে, কারো 1 মাস লাগে। 1 মাস মিনিমাম লাগে ভাই। কেউ যদি বলে আমি একদিনে কেমিস্ট্রির ওই অধ্যায়টা শেষ করব, পারবে না। 1 সপ্তাহে শেষ করবো, পারবে না। এটা চ্যালেঞ্জ, তুমি উঠলেই বুঝতে পারবে। এখন সব থেকে বড় সমস্যা, আমি কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার 1 মাস ধরে পড়তেছি, অনেক বড় যেহেতু চ্যাপ্টারটা, ভাইয়া প্রথমে যেই পড়াগুলো পড়ি অধ্যায় শেষ হতে হতে সেই পড়াগুলো ভুলে যায়। খুব বড় একটা সমস্যা। এসএসসি কেমিস্ট্রিতে এমন একটা সমস্যা ছিল না, এইচএসসিতে এটা সব থেকে বড় সমস্যা। ভাইয়া যেটা পড়ি সেটা কিছুদিন পরে ভুলে যাই, কারণ সিলেবাসটাই এত বড়। সিলেবাস আগাতে থাকি, পিছনে পাহাড় সমান পড়া জমে যায়, এবং সেটার চিন্তার কারণে আগের পড়া সকল পড়াও ভুলে যায়। সো স্মার্টলি পড়াশোনা করতে হবে। যখন যেই পড়াটা পড়বা সেই পড়া রিলেটেড, বা যেই টপিকটা পড়বা সেই টপিক রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, বোর্ডে আসা এমসিকিউ প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। যদি না করো, তোমার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। জাস্ট দেখবা, বুঝতে পেরেছো? এই যে বিশাল বড় একটা অধ্যায় থেকে 2 থেকে 3টা সৃজনশীল আসে, একটা অধ্যায় শেষ করার আগে অনেক কিছু ভুলে যাবা। এইভাবে যদি পড়ো, একদম তোমার আত্মবিশ্বাস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু চলে যাবে। এই জন্য যেটা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, তারপরেই না ভালো রেজাল্ট হবে। এছাড়া কোনো করণীয় নাই। বোঝাতে পেরেছে হোপফুলি? তারপরে দেখো, এখন এইচএসসি কেমিস্ট্রিতে তো অনেক পড়াশোনা ভাইয়া, কিভাবে পড়বো বা কিভাবে পড়লে আমাদেরকে যদি একটা গাইডলাইন দিতেন, আমাদেরকে যদি, অনেকেই বলে যে ভাইয়া আপনাদের কোনো কোর্স নাই, অথবা ভাই কিভাবে পড়বো। ভাইয়া দেখো, তুমি চাইলে, তোমরা জানো সবাই, এই 10 মিনিট স্কুলে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। তুমি চাইলে সরাসরি এভাবেও যেতে পারো। তুমি চাইলে এভাবে তুমি ক্রমে চলে যাবা, ক্রমে চলে আসো। আচ্ছা, এটা একটু ক্রস করে দিই। হ্যাঁ, চলো, এই যে দেখো, তুমি ক্রমে চলে গেলা, তারপরে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, তারপরে এই যে 10 মিনিট স্কুলে চলে যাবা, 6 to 12 এই যে এইচএসসিতে চলে যাবা। তারপরে দেখো, এই যে এইচএসসি 28 এটাতে চলে আসলা। আসার পরবর্তীতে এই যে দেখো বায়োলজি আছে। হ্যাঁ, এই যে দেখো এইচএসসি, এই যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখানে তুমি চাইলে তুমি আলাদা আলাদা করেও ইনরোল করতে পারবা। অর্থাৎ তুমি যদি চাও যে ভাইয়া আমি শুধুমাত্র কেমিস্ট্রিতে ইনরোল করতে চাই, এটা চাইলে তুমি একদম আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো পেয়ে যাবা। আর যদি ভাবো যে না ভাইয়া আমি শুধু কেমিস্ট্রি যেতে চাই, তাহলে এভাবে করতে পারো, 10 MS MISTRY কেমিস্ট্রি এইচএসসি 28। জাস্ট এই যে দেখো 27, 28, এই যে দেখো এভাবে চলে আসে। এই যে দেখো নিচের দিকে দেখো সাইকেল 1-এ আমরা কি পড়াচ্ছি, প্রথম পত্রের নির্দিষ্ট কিছু অধ্যায়, এগুলো সবগুলো তুমি চাইলে সাইকেল 1। আমরা আসলে বেসিক্যালি এই 2টা বড় বড় বইকে 4টা ভাগে ভাগ করেছি, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4। সাইকেল 1-এ আমরা কি করতেছি, সাইকেল 1-এ আমরা প্রথম না, দ্বিতীয় এবং তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম পত্রের 2টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াচ্ছে। এভাবে তুমি গেলেই দেখতে পারবা। সো এখানের মধ্যে কি পাবা, এখানের মধ্যে তুমি অনেকগুলো সুযোগ আছে। যেমন আমরা প্রতি উইকে বা বাই উইকে, অর্থাৎ 1 উইক পর পর স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলি। কথা বলার মাধ্যমে তাদের সমস্যাগুলো নেই, তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি। এটা নিয়মিত উইকে 3 দিন করে ক্লাস হয়। হ্যাঁ, সো 3 দিন করে ক্লাস পাবা, এবং ক্লাসের পরে ডেডিকেটেডলি তুমি
24 ঘন্টা একটা ডাউট সলভার পেয়ে যাবে। আমাদের 10-10-এর একটা অপশন রয়েছে, তুমি যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে সে সাথে সাথে উত্তর করে ফেলবে। তার পরবর্তীতে আমাদের ক্লাস চলাকালীন সময় কোনো টপিকে পড়া বুঝতে সমস্যা হলে সেটা তো কমেন্টে জানাতে পারবা। আর একটা টিচার ব্যাকগ্রাউন্ডে কাজ করে, সো তাকেও সেখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারবা। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তার পরবর্তীতে আরও অনেকগুলো ফিচার রয়েছে, যেমন তুমি পুরো মাসে কী পড়ানো হলো সেটার উপরে পরীক্ষা দিতে পারবা। নিয়মিত তো ডেইলি তো যেদিন যেদিন ক্লাস হবে সেই ক্লাসের টপিকের উপরেও ডেইলি কুইজের এক্সাম নেওয়া হবে, অর্থাৎ ওই টপিকটা কতটুকু ভালো বুঝেছ সেটার উপরে এমসিকিউ ক্লাস নেওয়া মানে পরীক্ষা নেওয়া হবে। তুমি চাইলে 4-5টা ক্লাস মিলেও একসাথে এমসিকিউ পরীক্ষা দিতে পারো। সো এটা তো সুযোগ আছে, মান্থলি এক্সাম আছে, সিকিউ পরীক্ষা রয়েছে। এছাড়া টিচারের সাথে যে কোনো সময় তোমরা আমাদের ডেডিকেটেডলি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানের মধ্যে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। সেখানেও আমরা কমেন্টের মাধ্যমে হোক অথবা সরাসরি ফোন করার মাধ্যমে হোক তোমাদের সমস্যাগুলো সলভ করে থাকি। সো এই হলো আমাদের মোটামুটি ফিচারগুলো। হোপফুলি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে এইচএসসিতে বুঝতে দেরি করো না। বুঝতে দেরি করার মানে হচ্ছে ভাইয়া আমি কিছুদিন পরে পড়া শুরু করি না, এভাবে না করে আস্তে আস্তে পড়াটা শুরু করো। এইচএসসিতে আবারও রিপিট করতেছি, এইচএসসিতে সময় মাত্র 18 মাস, এসএসসিতে ছিল 26 মাস। এইচএসসির পড়াশোনা এসএসসির তুলনায় 5 গুণ বেশি। এসএসসিতে তোমরা শর্ট সিলেবাসে পড়াশোনা করে এসেছো, এইচএসসিতে ফুল সিলেবাসে পড়তে হবে। সময় অনেক কম, সিলেবাস অনেক বড়। সব কিছু মাথায় রাখো, রেখে পড়াশোনা শুরু করো, একটু একটু করে হলেও শুরু করো। সো তোমরা যারা কোর্সে এনরোল করবা তাদের কিন্তু আমরা একটা সম্পূর্ণ ফ্রি বেসিক বিল্ডিং কোর্স দিয়ে দিচ্ছি, একদম ফ্রিতে। বেসিক বিল্ডিং কোর্সটা কি ভাইয়া, তোমাদের এসএসসিতে যেই জায়গাগুলোতে লেগিংস থাকতে পারে বা ল্যাগ থাকতে পারে সেই জায়গাগুলো নিয়ে একটা কোর্স আছে, সেখানে ঢুকলেই তোমরা এসএসসির ওই জায়গাগুলো ফুলফিল করতে পারবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।